যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? তুমি অপদার্থ। আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে, ইটকারি মারে, তুই বেটা বে করে থাও বেটা। আহাম্মক, এ তো বেগায়রত মানুষ, আত্মসম্মানহীন মানুষ। যার ভিতরে ভদ্রতা আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হতে পারে না। যার ভিতরে প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা। আত্মসম্মানের ব্যাপার। আমার মেয়ে গ্রামের সবাই, সব পোলাফাইন তার পিছনে হাঁটবে, তারে টিটকারি করবে, আমি কি বাপ হইলাম? আবার আল্লাহ তাআলার জন্য বলছে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না, মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব? চলমান মানুষের মধ্যেই ছেলে মেয়ে টিকটক নামের সংক্ষিপ্ত ভিডিও করে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি নষ্টামি করে। এগুলো জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এগুলো হাইওয়ান, এগুলা নিকৃষ্ট জানোয়ার। মানুষ দেখতেছে, পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ নারী পুরুষের একান্ত সম্পর্কের যে কোনো কিছু একটা নারীর হাতেই ধরা, একজন নারী আপনজনই হোক, স্ত্রী হোক, তাকেও তো জড়াইয়া ধরা, আদর করা, নিজের বিবি হোক না, তাকেও তো মানুষ অন্যের সামনে জড়িয়ে ধরতে লজ্জাবোধ করে, ঠিক কিনা? সেখানে ভিন মেয়ে, সেখানে অন্য মেয়ে, অপরের মেয়ে, নিষিদ্ধ একটি কাজ, সেটা করতে যাদের লজ্জা হয় না, তার পার্থক্য, তাদের নাম, তাদের পরিচয় কুত্তার সাথে দিলেও তো লজ্জা হয়।